অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে যারা যারা এখনও টাকা পাননি তাদের জন্য বিরাট বড় আপডেট উঠে এসছে। তো লোকাল পঞ্চায়েত বা বিডিও থেকে আপনাদেরকে ফোন করে জানানো হচ্ছে যে আপনাদেরকে এই ফর্ম যে টাকা পাননি তার একটা স্ক্রিনশট নিয়ে আপনাদের কিন্তু যোগাযোগ করতে বলা হয়েছে। তার পাশাপাশি আপনাদেরকে এই ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে, যেটাকে বলা হচ্ছে স্বঘোষণাপত্র। অর্থাৎ আপনি ঘোষণা করছেন যে আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য যোগ্য, আপনি এই সমস্ত ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করছেন, তবুও আপনার আবেদন রিজেক্ট হয়ে গেছে। তো সেটাকে ঘোষণা করতে বলছে যে আপনি যে এই সমস্ত ক্রাইটেরিয়াগুলো আন্ডারে আসেন না। তো বর্তমানে কী হয়েছিল, প্রচুর আবেদন রিজেক্ট হয়েছে, সেই নিয়ে বড়সড় হাঙ্গামা হয়েছে। তো তার জন্য সরকার কিন্তু এটাকে নতুন করে করতে বলেছে। তো কী বলেছে, আবার কিন্তু ঘোষণা করে দিতে বলছে। তো নতুন নাটক নতুন হচ্ছে। তো সেই নাটকের একটা পার্ট হচ্ছে এইটা, যে আপনাদেরকে এটা স্বঘোষণাপত্র জমা করতে হবে, তারপর আপনি কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আপনার আবেদনটি রিজেক্ট থেকে বা আন্ডার ইনকোয়ারি থেকে অ্যাপ্রুভ করে দেওয়া হবে। তো কী বলা হচ্ছে, ফর এক্সাম্পল এটা কিন্তু হাঁসখালি ব্লক ডেভেলপমেন্ট থেকে বলা হচ্ছে। তো আপনার লোকাল ব্লক ডেভেলপমেন্ট থেকে আলাদা ফর্ম দিতে পারে, বাট ফর্মের ফর্মটা কিছুটা এরকম হবে, যেখানে আপনাদেরকে আমি কুমারী শ্রীমতী যার যে মহিলার নাম আছে, পিতার নাম এটা দিতে হবে, গ্রাম দিতে হবে, পোস্ট দিতে হবে, থানা দিতে হবে, পিন, জেলার নদিয়ার একজন বাসিন্দা। ফলে এটা নদিয়ার জন্য এখানে নদিয়া বলেছে। তো আপনার যদি পূর্ব মেদিনীপুর হয় পূর্ব মেদিনীপুর, হুগলি হলে হুগলি, বাঁকুড়া হলে বাঁকুড়া, তো সেরকম একটা ফর্ম দেবে। তো পুরোটা ম্যাচ না করলেও বাট বেসিক্যালি কনসেপ্টটা কিন্তু সেম। তো আমার প্রয়োজনে আমি ও আমার পরিবারের প্রয়োজনীয় তথ্য নিম্নে প্রদান করলাম। আমার স্বঘোষণা সম্বলিত আবেদনপত্রটি যথাযথ করে উপযুক্ত করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি। অর্থাৎ আপনি চেক করে ব্যবস্থা নিতে সরকারকে অনুরোধ করা হচ্ছে। তো গ্রাম পঞ্চায়েতের নাম এখানে লিখে দেবেন। তো আপনাদের ফর্মে যদি পঞ্চায়েতের নাম লেখা না থাকে তো চিন্তা করার কিছু নেই, যেটা দেওয়া আছে সেটা কিন্তু লিখবে। পরিবারের প্রধানের নাম, হেড অফ দ্য ফ্যামিলি, এটা এইজ অফ দ্য ফ্যামিলির নাম হবে। আবেদন সংখ্যা, অর্থাৎ হচ্ছে যে আপনি যে আবেদনটা করেছিলেন অনলাইনে স্ক্রিনশট নিয়ে থাকলে স্ক্রিনশট, অফলাইনে করে থাকলে যে আপনাদের স্লিপটা দিয়ে দিয়েছিল সেখানে লেখা আছে সেটা নিয়ে কিন্তু আইডিটা দিয়ে দেবেন। পরিবারের প্রধানের আধার নাম্বার, অর্থাৎ হেড এইজ অফ দ্য ফ্যামিলির, আমার আধার নম্বর যে মহিলা আবেদন করছে, ভোটার এপিক নাম্বার, আবেদনকারী মোবাইল নাম্বার, এগুলো কিন্তু লিখে দেবেন। আমি কোনো সরকারি কী বলা হচ্ছে এখানে ঘোষণা করছে, আমি কোনো সরকারি স্থায়ী চাকুরিতে যুক্ত নেই বা সরকারি পেনশন পাই না, আমি কোনো আয়কর দিই না, আমি অবৈধ অনুপ্রবেশকারী, পশ্চিমবঙ্গের অবৈধ অনুপ্রবেশকারী নই, অর্থাৎ বাংলাদেশ থেকে যারা ঢুকেছে তারা কিন্তু নয়, বা পাকিস্তান থেকে ঢুকেছে, আমার স্বামী বহু বিবাহ করেননি, অবিবাহিত হলে প্রযোজ্য নয় লাইনটি কেটে দিন, আমি আমার পরিবারের কেউই সরকার স্বীকৃত কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করিনি বা করিনি। এটা কি বলা হচ্ছে, আমি আমার পরিবারে কেউ সরকার স্বীকৃত নয়, মানে হচ্ছে গভর্নমেন্ট দ্বারা অনুমোদিত নয় সেরকম শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করিনি। ঠিক আছে, তো আপনি যদি না করে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রবলেমে পড়বেন, আর যদি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু হবে না। অর্থাৎ হচ্ছে বেসরকারি থেকে যদি ঘোষণা করে থাকেন যেটাতে সরকার অনুমতি নয় সেক্ষেত্রে প্রবলেমে পড়তে পারে। তাই আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত কোনো তথ্য আমার জ্ঞান বিশ্বাস থেকে, অর্থাৎ হচ্ছে আপনি কনসেন্টটা দিয়ে দিচ্ছেন। তো আর যদি ভুল তথ্য দেন তাহলে আমাদের কিন্তু সুবিধা বন্ধ হয়ে যাবে, সেটা কিন্তু বলে দিচ্ছে। তো অফিসে আবেদনকারী স্বাক্ষর তারিখ দিয়ে দেবেন, ঠিক আছে। তো বাকি জিনিসটা কিন্তু অফিসিয়াল ইউজ করবে। ইনকোয়ারি রিপোর্ট কিন্তু যেটা ইনকোয়ারি বলা হয়েছে, ইনকোয়ারি রিপোর্টের জন্য সেটা কিন্তু তারা করে দেবে। সব প্রদত্ত জেরক্স কপি জমা দেবেন, এপিক, আধার নাম্বার কার্ড, হেড অফ দ্য ফ্যামিলি, এপিক, রিসেপ, ভোটার লিস্টের পেজ, অন্নপূর্ণা ভাণ্ডারের যে স্লিপটা আছে, ঠিক আছে, আধার কার্ড, অ্যাপ্লিকেন্ট আধার কার্ড, নেম ডিলিট হয়ে গেলে থেকে ট্রাইব্যুনালে আবেদন করলে তার কপি, ফার্স্ট পেজ অফ অ্যাপ্লিকেশন ফর্ম, যে অ্যাপ্লিকেশন ফর্মের ফার্স্ট পেজটা কিন্তু দিয়ে দেবেন। ঠিক আছে, নিচে বলা হচ্ছে এনকোয়ারি রিপোর্ট ফর অফিসিয়াল ইউজ, এটা কিন্তু করবে গভর্নমেন্টরা করে দেবে। তো আপনাদেরকে এখানে কিছু করতে হবে না, ঠিক আছে। রেকমেন্ড করছে না, রেকমেন্ড করেনি। তো এই ফর্মটা কিন্তু আপনাদেরকে ফিল আপ করে জমা দিতে হবে লোকাল বিডিও বা পঞ্চায়েত অফিসে। ধন্যবাদ।